নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ আছি। আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে ব্লগটা স্টার্ট করি। ওই দেখুন আমার ছেলে, এখন সকাল 7:10 মতো বাজে আর আমরা রেডি হয়ে চলে এসেছি নিচে। আর ওই যে ছেলের গাড়ি চলে এসছে। এখানকার স্কুলের নিয়ম অনুযায়ী মানে যে নিতে আসবে তাকে হাত জোড় করে বাচ্চাকে প্রণাম করতে হবে। আর মাকেও প্রত্যেক দিন স্কুলে যাওয়ার আগে আপনাকে হাত জোড় করে মানে সেই বাচ্চা প্রণাম করবে। তার কারণ হচ্ছে এখানকার লোকেরা মানে যে একটা বাচ্চার জন্য মা সকালবেলায় উঠে সমস্ত কিছু করে, তাহলে সেই জন্য মা এই ধন্যবাদটা আর কি পাওয়া প্রাপ্য মায়ের। ওই জন্য সমস্ত বাচ্চারা যখন স্কুলে যাক বা বড়রা যদি কাজেও যায়, সেক্ষেত্রে তারা এরকম হাত জোড় করে প্রণাম করে তারপরে যায়। আজকে না সবজি কাটতে আমি বাইরেই বসেছি। বাইরেটা বসতেও আমার বেশ ভালোই লাগে, এইরকম গাছের হাওয়া সবুজ দেখতে পাই আর সকালবেলাটা ভীষণ সুন্দর হাওয়া থাকে। তো মাঝে মাঝে না আমি এই বাইরেটায় বসে একবারে সবজি কেটে ধুয়ে ওখান থেকেই নিয়ে আসি। বাইরে কাটছিলাম বলে জানলাটা আর খোলা হয়নি। গাছের পাতাগুলো দেখছিলাম, দুদিন আগে কেমন যেন একটু শুকনো শুকনো লাগছিল, তারপরে একটু জল স্প্রে করেছি আর জলটাও পাল্টেছে, এখন দেখি বেশ সুন্দর লাগছে, তরতাজা। আর এই যে আমার সবজি সব কাটা হয়ে গেছে। আজকে ভাবছি একটু বাসন্তী পোলাও রান্না করব। তো কেটে কুটে রাখি। আমি নাকি জল কম খাই আপনাদের দাদা বলে। তো সে কী করেছে, এই ড্রিঙ্কসটা আমাকে এনে দিয়েছে। এইটা জলের মধ্যে একটু মিশিয়ে মিশিয়ে খেলে জলের একটু টেস্ট হয়। তো আমি নাকি তাহলে জল খাবো। তো আমিও ওইটাই, এর মধ্যে কী দেওয়া আছে জানেন, একটু লেবু, মধু আর মানে হচ্ছে চায়ের যে পাতা হয় না, টি লিফ, ওইটা দেওয়া। এই যে দেশ থেকে আসার সময় মহা যত্ন করে এই যে এই মানে এটাকে কি বলে, গোবিন্দভোগ চালটা নিয়ে এসেছিলাম। তো আজকে সেইটাকেই বার করলাম, সেটা দিয়েই একটু রান্না করব। আর এই গোবিন্দভোগ চালের গন্ধটা এত সুন্দর হয় আর বাসমতি চালের গন্ধটাও বেশ সুন্দর হয়। ওই চালটাও নিয়ে এসেছিলাম 1 কেজি। তো 2 দিন বিরিয়ানি খেয়েছি আর একটুখানি রয়েছে, আর একদিন রান্না করব। তার আগে একটু ব্রেকফাস্ট করে নিই। ওমকে টিফিনে আজকে পেয়ারা দিয়েছিলাম আর দিয়েছিলাম এই যে কাবুলি ছোলা সেদ্ধ। তো সেইটারই কিছুটা রয়েছে, ওইটা দিয়েই এখন ব্রেকফাস্ট করে নিই। আর ওই যে সেই জলটা খাচ্ছি, বেশ ভালোই লাগছে, জলের মতো স্বাদ না। আর এদিকে সকালবেলায় আজকে আমার জানলাগুলোও খোলা হয়নি, কোনো জানলাই খোলা হয়নি। ওই বাইরে বসে সব কাটাকুটি করছিলাম বলে আলাদা করে আলোর দরকার হয়নি। তো এখন সব জানলাগুলো খুলে দিই, হাফ হাফ করে খুলে দিলে বাইরেটা বেশ সুন্দর দেখা যায়। এখান থেকে পাহাড় দেখা যায়, গাছপালা দেখা যায়। চলুন বাসন্তী পোলাওয়ের চালটা একটু রেডি করে নিই। দিয়ে দিচ্ছি একটু ঘি। এই ঘিটাও কিন্তু দেশ থেকেই আনা, এখানে ঘি পাওয়া যায় না। তো এই যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ আর এই সব কিছু দিয়ে, আর তার সাথে ওই যে মশলা, গোটা গরম মশলা দিয়ে বেশ মাখিয়ে রেখে দেবো সুন্দর করে। আর চালটা না অনেকক্ষণ আগেই আমি ধুয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বিরিয়ানির মশলা, মানে এইটা আমার এডিশন, আমার ভালো লাগে বাসন্তী পোলাওয়ের মধ্যে একটুখানি যদি সামান্য পোলাওয়ের মশলা থাকলেও দেওয়া যায়। আর দেখুন মনে হচ্ছে যেন এখনই রান্না হয়ে গেছে, এত সুন্দর রং এসছে। আর এই কাজু বাদামগুলো হচ্ছে রোস্টেড কাজু বাদাম, ওই জন্য আর আলাদা করে জলে ভেজাতে হবে না, শুধু ভাতের সাথে মিশিয়ে দিচ্ছি, ব্যাস রান্না করলেই হয়ে যাবে। তো এই যে সব মেশানো টেশানো হয়ে গেছে আর আমি খাচ্ছি টুকটুক করে ওই জলটা। আর এইবার চলুন রান্নার জন্য সমস্ত কিছু রেডি তো আছেই। আর বাসন্তী পোলাওর সাথে কী রান্না করবো, আগের দিন তো মাংস খাওয়া হয়েছে। তো আপনাদের দাদা বলল ডিম করে দিতে, ডিমের অমলেট করে একটু ওই শুকনো শুকনো ঝোলের মতো করতে। তো সেইটা দিয়েই ওরা আজকে বাসন্তী পোলাও খাবে। তো আমি 4-5টা ডিম নিয়ে নিয়েছি। আর ওই যে পেঁয়াজ, রসুন এগুলো কুচিয়ে রেখেছিলাম আগে থেকেই, তো সেইটাও একটু ডিমের অমলেটের মধ্যে দিয়ে দেবো। শুধু ডিমের অমলেট করলে ওইটার অতটা স্বাদ হয় না, যদি ডিমের মধ্যে একটু পেঁয়াজ, রসুন এই সমস্ত এগুলো দিয়ে দিই, তো দিয়ে ডিমটা অমলেট করলে না বেশ সুন্দর টেস্ট হয়। ওটা ঝোলের মধ্যে দিলে না খুব সুন্দর লাগে খেতে। তো 4-5টা ডিম একবারে দিয়েছি বলে এখন একটু ঢেকে দেবো। ঢেকে দিলে ডিমটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায়। দাঁড়ান, এর মধ্যে ওই যে ওই গাজর আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম না, ওটা কয়েকটা দিয়ে দিই। বেশ সবজি দিলে একটু সবজি সবজি হবে, নরমও হয়, খেতেও ভালো লাগে আর ওমেরও জন্যও ভালো, আর দেখতেও সুন্দর লাগে, বেশ কালারফুল।
তো দিয়ে রেখেছি। এবার ডিমটা বেশ সুন্দর, এই দেখুন ঢেকে দিলে না এইরকম একেবারে কেকের মতো বেশ সুন্দর ফুলে ওঠে আর অনেক বড় হয়ে যায়। তো এই যে আমার ডিমটা সুন্দর করে ভাজাও হয়ে গেছে, জাস্ট এবার একটু কেটে কেটে উল্টো দিক করে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। আর তারপরে এবার বসিয়ে দেব ডিমের ঝোলটা। এদিকে আবার প্রায় সময় হয়ে গেল আমার ছেলের আসার। তো আমি এইখানের এই অর্ধেক জানলাটা খুলে রাখি আর রান্না করি আর ওর জন্য অপেক্ষা করি যে ও কখন আসবে। বারে বারে গেটের যখনই আওয়াজ পাই তখনই বারবার আমি বাইরে তাকাই যে কখন ও আসবে। তো এই যে ডিমটা ভাজা হয়ে গেল, এবার দিয়ে দেব গরম মশলা আর একটুখানি জিরা। তো দিয়ে ব্যাস নাড়াচাড়া করবো। আর ওই যে পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কুচিয়ে রেখেছিলাম, ওইটাই এবার দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ব্যাস হয়ে যাবে। একটু আলু দিয়ে দেবো, দুটো আলু কেটে রেখেছিলাম, তো এই আলু দিয়ে দেবো। ওই দেখুন আমার ছেলে চলেও এসছে। সে প্রত্যেক দিনই ঢুকবে ওই জামাটা খুলতে খুলতে, আর এসে আগে আমার কাছে চলে আসবে। বাচ্চা তো, ও হয়তো অপেক্ষা করে কখন বাড়ি যাব, কখন মায়ের কাছে যাব। আমরা যেমন অপেক্ষা করি ও হয়তো অপেক্ষা করে, নতুন জায়গা যতই হোক। তো ওই দেখুন ও এখন নিজে নিজেই জামা প্যান্ট খুলছে, খোলা শিখে গেছে। তো আমাকে বলে যে তোমাকে আর খুলতে হবে না, ও আমাকে হেল্প করে বলে। আসলে এটাও তো একটা হেল্প, মানে আপনি কাজ রেখে বাচ্চাকে জামা প্যান্ট খোলাতে, তো সেটা যখন ও নিজে থেকেই করছে এটাও তো আপনার একটা হেল্প। তো ওইটা করছে, করুক, আর ওকে একটু কিছু খাবার দিয়ে নিই। ও সবে স্কুল থেকে এসছে, সকালবেলা যায় সেরকম কিছু খেয়ে যায় না। কোনো দিন হয়তো মিল্ক অর্ধেক খেলো, কোনো দিন একটুখানি খেলো। সকালবেলা উঠে ওর খেতে ইচ্ছে করে না, তো ওইভাবে খেতে পারে না, উঠেই চলে যায়। আর স্কুলে গিয়ে হয়তো কোনো দিন টিফিন খায় না, বাচ্চার মুডের উপর ডিপেন্ড করে। তো এই যে মশলা কষিয়ে আলু দিয়েছি, আলুটাও সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই যে ডিমটা এবার সুন্দর করে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ওই একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ডিমের ঝোলটা প্রায় হয়েই গেছিলো, এই যে গরম মশলা দিয়ে এবার নামিয়ে দিচ্ছি। এদিকে আবার আপনাদের দাদার আসারও প্রায় সময় হয়ে গেল, ওই 11:30টার মতো বাজে। এবার একটু তাড়াহুড়ো করবো, একবারেই টেবিলে দিয়ে দিই ডিমের বাটিটা, তাহলে এসে তো খেতেই বসবে। তো আর চালটা রান্না করতে তো আর বেশি সময় লাগবে না, ভাতটা জাস্ট এই সবজি দিয়ে চালটা একটু ভেজে ভেজে প্রেসারে 2টো সিটি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। পরিমাণ মতো জল দেবো। অনেকের আবার প্রেসারে সিটি দিলে ঝুরঝুরে হয় না, তবে আমি ওই যতটুকু চাল নিই, 1 বাটি চাল নিলে 1 বাটি জল দিই, 1.5 বাটি দিই না, তাহলে ভাতটা ঝুরঝুরে হয়। মানে এটা আমার পরিমাণ মতো আমি আমার হিসেবে নিই। তো এই যে সবজিটা ভাজা হয়ে গেছে, আর ওই যে চালটা মেখে রেখেছিলাম এবার ওইটাও এর মধ্যে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব। আর আমি ভাজছি আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে যেন এখনই রান্নাটা হয়ে গেছে। এই গোবিন্দভোগ চাল আর তার সাথে গোটা গরম মশলা, কাজু বাদাম, ঘি এই সমস্ত কিছু দেওয়াতে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার শুধু প্রেসার কুকারে ট্রান্সফার করব, ব্যাস করে 2টো সিটি দিয়ে দেবো। আর একটু গরম জল দিয়ে সিটি দিলে রান্না হয়ে যাবে। আর আপনাদের দাদা এসে একেবারে সেই গরম গরম পোলাওটাই খেতে পারবে। বাটিটার জলটা 1 বাটি নেব, কিন্তু জলটা ভীষণ গরম ছিল বলে আগে হাফ বাটি নিলাম, আর এখন একটু নেব। আর এই জলের মধ্যে না আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, তাহলে এই ভাতটা ভীষণ ঝুরঝুরে হয়ে যায়। আর দিয়ে দিলাম একটু লবণ। এবার দিয়ে জাস্ট 2টো সিটি দিয়ে আমি রেখে দিই না, সিটিটা 2টো দেওয়ার পরে বার করে দেবো, না হলে না ভাতটা একদম গলে যাবে। পরপর বেশি আঁচ দিয়েই 2টো সিটি পরপর হবে, দেওয়ার পরে আমি আবার ওই ভাপটা যেটা ওটা বার করে দিই। ভাপ যদি থেকে যায় তাহলে আবার ভীষণ ভাত গলে যায়। এদিকে ছেলে আমার কি করেছে শোনেন, সকালে যে দুধটা খেতে দিয়েছিলাম সেইটাকে অর্ধেক খেয়ে অর্ধেক ফ্রিজে রেখে গেছে ডিপে। এবার ওটা অর্ধেক ডিপ বরফ হয়ে গেছে, বলছে আইসক্রিম বানিয়েছি। এখন সেটা সে নিজে খুলতে পারছে না, আমাকে ডেকেছে। এই যে আপনাদের দাদা এসেছিল, সে খেয়ে এখন চলে যাবে অফিস, আর আমার ছেলে আর আমি এখন খাবো। এই যে আমি আর আমার ছেলে আমরা দুজন এখন খেতে বসেছি। ছেলের আমার বাসন্তী পোলাও ভীষণ পছন্দ, তো ওর আজকে দুপুরের খাবারটা খুব পছন্দসই হয়েছে, আর ওর বাবারও হয়েছে। আর ওই দেখুন আপনাদের দাদা চলে যাচ্ছে, আর প্রত্যেক দিন ওর বাবা যখন যাবে বলবে যাই বাবাকে ছেড়ে আসি। কেন জানেন, ওই দেখুন ওই দোকানে গিয়ে ঢুকবে, বাবাকে ছাড়ার নাম করে বাবার সাথে প্রত্যেক দিন ওই দোকানে ঢুকবে। হয় কোনো দিন একটা চকলেট, আর বেশিরভাগ দিনই ওই যে হাতে করে 2টো আইসক্রিম নিয়ে তারপরে সে আসবে।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করবেন যে কেমন লাগছে, কি লাগছে, আমাদের দেখতে কেমন লাগছে। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই দেখুন দুষ্টুটা কেমন বক বক করছে। টাটা।